أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত পরিচালক এবং পূর্বের সম্মানিত আলোচক এবং যারা আজকের স্টুডিওতে আছেন এবং দর্শক যারা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আলোচনা করার জন্য। আমার পূর্বে দুজন প্রখ্যাত আলোচক আলোচনা করেছেন। এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আসলে বিষয়টা শুধু সমসাময়িক সমস্যা না, আমরা অতীতকাল থেকেই এই সমস্যাটা অর্থাৎ দিনে আজকে আমরা ডিজিটাল যুগ হওয়ার কারণে দেখা যায় আমরা খুব প্রভাবে দেখছি, বাট সমস্যাগুলি আগের থেকে হয়ে আসছে। এই সমস্যাগুলি কন্টিনিউ হওয়ার কারণে রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে, যেটা আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে শুনেছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআন সাবিলা, যে তোমরা জিনার কাছেও যেও না, এটা অত্যন্ত নোংরা কাজ। তাহলে জিনা হয় এমন যে সক্রান্ত কাজগুলি, জিনা করতে উদ্বুদ্ধ করে যে কাজগুলি, যদি আমরা সেগুলি অন্তত ফাইন্ড আউট করতে পারি যে কি কি কাজগুলি আমাদেরকে জিনা করতে উদ্বুদ্ধ করে। আমরা দেখি অবাধ মেলামেশা, আমরা দেখি যৌনাচারের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য যে নাটক, সিনেমা, আমরা দেখি যে আজকে বর্তমানে যেই মোবাইল কম্পিউটারগুলি আমাদেরকে জিনার প্রতি উদ্বুদ্ধ করছে। এই যে অর্থাৎ জিনা করার জন্য যেরকম উপকরণগুলি আমাদের সমাজের মধ্যে অবাধভাবে বিচরণ করছে, অবাধভাবে দেওয়া হচ্ছে, এগুলি আমাদেরকে জিনা দিকে ধীরে ধীরে দাবিত করা হচ্ছে। এই জন্য আমাদের সমাজে আমরা জিনাকে দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে বিবাহোত্তর জিনা বা বিবাহোত্তর প্রেম, যেটা আমরা আমাদের সমাজে হয়ে থাকে, আর একটা হচ্ছে পরকীয়া, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা মূল বিষয়বস্তু। কিন্তু দেখেন, বিগত সময়েও যে বিবাহোত্তর যে সমস্যাগুলি, বিবাহোত্তর যেই প্রেমগুলি আমাদের সমাজে হয়ে যাচ্ছে, এটাকে আমরা অনেক মানুষই খুব লঘু সমস্যা মনে করি, যেটা খুব সামান্য সমস্যা। ছেলে এবং মেয়ে বড় হলে প্রেম করতে, অনেক গার্ডিয়ান মনে করেন যে ছেলে মেয়ে বড় হয়েছে প্রেম করতে পারে, সমস্যা হতে পারে, তার বয়ফ্রেন্ড থাকতে পারে, তার গার্লফ্রেন্ড থাকতে পারে, এটা কোনো সমস্যা মনে করেন না। কিন্তু এটা কিন্তু আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম। যে বিবাহোত্তর যে সম্পর্কটা আছে, ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে চলাফেরা করা, একই রুমে বা একসাথে আসা যাওয়া করা, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। তাহলে আমাদের প্রথম শুরুতেই দেখা যায় যে পরনারীর সাথে এবং পরপুরুষের সাথে মিলামেশার যে সম্পর্কটা, এটা আগের থেকে করে আসার কারণে এখন আমাদের সেকেন্ড স্টেপ যেটা, যে বিবাহের পরে পরকীয়া যেটা, সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এই প্রথম কাজটাকে আমাদের নিষেধ করার জন্য বা এইটাকে কমানোর জন্য পদক্ষেপ নেওয়া উচিত, যেটা আমাদের সম্মানিত শায়েখ লুৎফর রহমান সাহেব বলেছেন যে আমাদেরকে কি করতে হবে, সেপারেট স্কুলগুলি তৈরি করা, যেখানে আমাদের 7 বছর থেকে হাই স্কুল পর্যন্ত যদি আমরা ছেলেদের এবং মেয়েদের আলাদা স্কুল করতে পারি, তাহলে অনেক কিছু নিরসন করা সম্ভব। এবং আমাদের সারা পৃথিবীতে দেখা যায় অধিকাংশ দেশগুলাই যে ইসলামের যে নীতিমালাগুলি আছে, সেই নীতিমালাগুলির প্রতিকূলে অবস্থান। যেমন বাংলাদেশ বলি, আরব অনেকগুলি কান্ট্রি বলি, আর আমাদের ইউরোপ বলি, যেখানে বলি না কেন যে পরকীয়া কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই সবগুলাই আমাদের ইসলামিক বিধিবিধানের প্রতিকূলে। সেজন্য দেখা যায় আমরা এই প্রতিকূল পরিবেশ থেকে, রাষ্ট্রীয়ভাবে যখন প্রতিকূল পরিবেশে থাকে, তখন সেখানে জনসাধারণের অনেক কিছু করার থাকে না। আমরা আজকে বাংলাদেশে মনে করছি যে বাংলাদেশে অনেক বেশি পরকীয়া হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আজকে কেন আমরা জানতে পারতেছি? আমরা এই জন্য জানতেছি যে আজকে সামাজিক যোগাযোগ যে মাধ্যমটা, এটা অনেক বেশি আপলোড হয়ে গেছে। বেশি আপলোড হওয়ার কারণে আমাদের কাছে অনেক বেশি নিউজ আসছে। বিগত 20 বছর আগে ফেসবুক ছিল না, বিগত ফেসবুকে ইউটিউব ছিল না, কিন্তু কিছু কিছু সমস্যা হয়েছে, এগুলো আমাদের কানে আসে নাই। এই সমস্যাগুলো হয়তো এত বেশি পরিমাণে হয় নাই, বাট সমস্যাটুকু হয়েছে। এই সমস্যাটুকু এই জন্য হয়েছে যে ইসলামিক যে নীতিমালাগুলি আছে, সেগুলি ফলো আপ না করার কারণে। ইসলামিক নীতিমালাটুকু নিজেদের পরিবারদের মাধ্যমে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমরা অধিকাংশ পরিবাররাই, অধিকাংশ গার্ডিয়ানরাই নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে রক্ষণশীল না, তাদেরকে ছেড়ে দিই। তাহলে পরিবারকে রক্ষণশীল করার জন্য পরিবারদেরকে থেকে উদ্যোগ নিতে হবে, বা আমার কাছ থেকে উদ্যোগ নিতে হবে যে ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করা যায়। আর সেই জন্য প্রকৃত বাবা মা নিজেকে আগে হতে হবে, নিজেকে স্টাডি করতে হবে ইসলাম সম্পর্কে, বাবাকে এবং মাকে,
এবং যদি বাবা মা নিজেরা স্টাডি করার পরে, আমি মনে করি, আমি আমার অনেকগুলো আলোচনায় এই কথা বলেছি যে প্রত্যেকটা বাবা মা যদি সপ্তাহে একদিন হলেও 1 ঘন্টার জন্য হলেও তার ছেলে মেয়েদেরকে নিয়ে ইসলাম শিক্ষার জন্য নিজেরা বসে, তাহলে দেখবেন সেই পরিবারের মধ্যে অন্তত ইসলাম শিক্ষার এই জিনিসটা অনেক বেশি কার্যকরী হবে। একজন টিচার থেকে তো শিখাবেনই, ভালো কথা, বাট যদি আপনি আপনার পরিবারের মধ্যে গার্ডিয়ান হয়ে আপনার স্ত্রীকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে সপ্তাহে 1 ঘন্টা বা 2 ঘন্টা বসতে পারেন, 2 দিন বসতে পারেন, সেটা অন্য শিক্ষকদেরকে শেখানোর চেয়ে যে যত বেশি কার্যকর হবে, আপনারটা অনেক বেশি কার্যকর হবে। আপনি নিজেও শিখলেন, আপনার ওয়াইফ তার থেকে শিখলো, আপনার ওয়াইফ সেখানে পার্টিসিপেট করতে পারলো, এমনকি অনেক সময় বাচ্চারাও পার্টিসিপেট করার সুযোগ পায়, তাদের মনে কথা বলে বলা তারা সুযোগ পায়। এই কাজগুলি আমাদের করা উচিত বেশি বেশি করে। যদি এই কাজগুলি আমরা অন্তত আমাদের সমাজের গণমাধ্যমগুলোতে, বিভিন্ন গণমাধ্যমগুলোতে, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা ফলো আপ করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের সমস্যাগুলি, আমাদের অনেকগুলো আমরা নিরসন করতে পারবো। যেহেতু সরকার, রাষ্ট্র আমাদের এই সামাজিক অবস্থানের আমাদের অনুকূলে নয়। যদি অনুকূলেই হতো, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, তিনি বলেছেন অনেকগুলি দর্শনের মামলা কেন লিঙ্গার করা হচ্ছে, কারণ সরকার চাচ্ছে না, রাষ্ট্রের কিছু অংশ চাচ্ছে না এগুলি দ্রুত সমাধান হোক। দ্রুত সমাধান হলে অবশ্যই এই সমস্যাটা অনেকটা নিরসন করা সম্ভব। এজন্য আমার কি করা উচিত, যেহেতু আমরা আজকে পরকীয়া নিয়ে অনেক কথা বলতে চাই, পরকীয়া যেন না হয়, পরকীয়া যেন কমানো যায়, সেজন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? সেজন্য আমরা এইগুলি পদক্ষেপ নিতে পারি। পরকীয়া কারা করেন? অধিকাংশ সময় মানুষ যে এই সময়ের কাছে আবদ্ধ, এই সমস্যার কারণে দেখা যায় আমরা পরকীয়াতে পড়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দেখা যায় যারা বিদেশে থাকেন, বিদেশি লং টাইম থাকার কারণে দেখা যায় স্ত্রীরা পরকীয়াতে পড়ে যান। এটা একটা বড় সমস্যা। এই ক্ষেত্রে স্বামীদের উচিত হবে যে ফ্যামিলিদেরকে এই দীর্ঘ সময়টুকু অন্তত না থাকার কারণে, এই জন্য সামাজিক গণমাধ্যমগুলি যারা কাজ করে থাকেন, আমাদের বিশেষ করে ওলামারা কাজ করে থাকেন, আমাদের বিভিন্ন মসজিদের খতিব সাহেবরা যারা কাজ করে থাকেন, তাদেরকে এই ভূমিকাগুলি রাখতে হবে যে আপনারা বিদেশে 5 বছর, 6 বছর, 7 বছর ফ্যামিলিকে রেখে যাবেন না, এবং এই ব্যাপারে আপনাদের ভূমিকাটা বেশি রাখা উচিত। এবং আমাদের যারা আছি, যাদের পরকীয়া মনে হয় যে পরকীয়া পড়ে গেছেন একটা ফ্যামিলি, তাহলে তাদেরকে উচিত স্ত্রীকে বেশি বেশি করে সময় দেওয়া, স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়া, তাকে ভালোবাসাটুকু তাকে বোঝানো। তাকে যে আপনি ভালোবাসেন সেটা আপনার মৌখিকভাবে অঙ্গভঙ্গি দিয়ে বোঝাইতে হবে। আমরা অনেক পুরুষ আছি সেটা বোঝাতে পারি না, তাকে ভালোবাসি বাট অন্তরে ভালোবাসি, কিন্তু মৌখিকভাবে যে তাকে আমি সত্যিকারে ভালোবাসি, এই ভালোবাসাটা আমার বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে না, এই বাহ্যিক প্রকাশটুকু তাকে দিতে হবে। এবং যে সমস্যাটুকু আমরা পড়ে গেছি, এই সমস্যাটুকু তার সাথে খোলামেলা আলোচনা করা, সমস্যা নিরসনের জন্য আমাদেরকে খোলামেলা আলোচনা করতে হবে যে সমস্যাটুকু তারা পড়েছে, এবং স্ত্রীর যে চাওয়া পাওয়া আছে সেটাকে মূল্যায়ন করতে হবে। আর এটা খুব বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমরা দেখা যায় যারা বিদেশে থাকি, তারা দেখা যায় অনেক সময় স্ত্রীদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, মোবাইল ফ্রি করে দেওয়া হয়, তার গতিবিধি লক্ষ্য রাখা উচিত। আমার স্ত্রী বাজারে যাচ্ছে কিনা, বা আমার স্ত্রীর টেলিফোনে কোথায় যোগাযোগ করা হচ্ছে। এমনকি দেখা যায় অনেক সময় স্ত্রীর কথা রাখার জন্য দেখা যায় অনেক সময় আমরা স্ত্রীকে আলাদা করে দিই, আলাদা বাসা ভাড়া করে দিয়ে দিই। এই যে সমস্যাগুলি, এগুলো আমাদের দিনে আরো সমস্যাগুলি বাড়তে থাকে। আর এটা খুব বড় সমস্যা যেটা আমরা দেখি, তাকে শালীনতা শিক্ষা দেওয়া উচিত। কি ধরনের শালীনতা শিক্ষা দেওয়া উচিত? যে বিয়ের পরে দেখা যায় আমরা আমাদের সমাজের অধিকাংশ সমাজেই দেখি আমরা যে বিয়ের পরে যখন মানুষ বিয়ে করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা সবাই স্ত্রীকে দেখতে আসে, তখন বন্ধু বান্ধবের সাথে পাড়া প্রতিবেশীদের পরিচয় করা হয় আমার স্ত্রী, সেখান থেকেও পরকীয়ার একটা সমস্যা সৃষ্টি হয়। এমনকি খালতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তার থেকে এই যে দেখা সাক্ষাৎ করে দেওয়ানো, মিট করে দেওয়ানো, এই একান্ত মিট করে দেওয়াটা একটা পরকীয় সমস্যা তখন সৃষ্টি হয়। এবং সর্বশেষ হচ্ছে পুরুষের যে চাহিদাটা মেটানো উচিত, সেটা হয়তো আমাদের অনেকের অক্ষমতা আছে, সেজন্য দেখা যায় পরকীয়ার সমস্যা হয়। এই জন্য ইংলিশে একটা কথা আছে, সেটা হচ্ছে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, হাফ ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমরা যখন যাদের ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, তার সবকিছু নষ্ট। এবং সে কথাটাই কোরআনে বলছে বালহুম আদল, যে যখন মানুষের চরিত্রটা নষ্ট হয়ে যায়, সে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়, তখন সে কি করে, তার কোনো বিবেক বুদ্ধি তার থাকে না। এবং এই জিনার করার যে শাস্তিটুকু, অপরাধটুকু, এই শাস্তিটুকু সম্পর্কে আমরা খুবই আমাদের চিন্তাধারায় আসে না, যে জিনা করার কারণে বা ব্যভিচার করার কারণে কিরকম শাস্তি হতে পারে। এই শাস্তি সম্পর্কে এটা সম্পর্কে আমাদের ওলামাদের এবং সামাজিকভাবে যারা আছেন তাদেরকে তুলে ধরতে হবে। কিরকম দেখেন, একজন পুরুষ, অবিবাহিত একজন পুরুষ যদি জিনা করে, তার শাস্তিটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে 80টা দোরা করা।
আর একজন বিবাহিত না পুরুষ বা নারী যদি জিনা করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই যে শাস্তিটুকু আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শাস্তি রেখেছেন আমাদেরকে এই সামাজিক এই অবক্ষয় থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু এই শাস্তিটুকু হতে আমাদের কোনো কেয়ার নেই। যে এত বড় একটা অপরাধ করে ফেলতেছি নির্দ্বিধায়, এবং অপরাধ করার সাথে সাথে আমরা সাক্ষীও রেখে দিচ্ছি মোবাইলে ভিডিও করে, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। তার মানে হচ্ছে কি, এই যে অপরাধ যে আমরা করতেছি, অপরাধ সম্পর্কে আমি সচেতন না। আমার কিরকম শাস্তি আল্লাহ রেখেছেন সেই সম্পর্কে আমি সচেতন না। এই সচেতনতা না থাকার কারণ হচ্ছে যে আমি ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমার যে জ্ঞানটুকু, ন্যূনতম জ্ঞানটুকু জানা দরকার, সে ন্যূনতম জ্ঞানটুকু আমি আহরণ করতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো। আমাদেরকে শরীয়তের যে জ্ঞানটুকু, ন্যূনতম জ্ঞানটুকু আমার জানা দরকার, এই ন্যূনতম জ্ঞানটুকু না জানার কারণে দেখা যায় আমরা আজকে জিনা, ব্যভিচারী, মদ, সুদ, বিভিন্ন কাজ আমরা আরো ঢুকে যাচ্ছি। এই জন্য কোরআনের শরীয়তের জ্ঞানটুকু মানুষ আহরণ করতে পারে। স্পেসিফিক জ্ঞানগুলো আজকে আমরা যদি সমাজের মধ্যে খন্ড খন্ড করে অন্তত প্রচার করতে পারি, যে জিনা করার শাস্তিটা কি, ব্যভিচারের শাস্তিটা কি, পরকীয়ার শাস্তিটা কি, মদের শাস্তিটা কি, সুদের শাস্তিটা কি, ঘুষের শাস্তিটা কি, হ্যাঁ, এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কোরআনের বাণীটা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই সমস্যাটুকুর কি সমাধান ছিল। যদি এই খন্ড খন্ড বিষয়গুলি আমরা একটা টপিক নিয়ে আমরা যদি সমাজের মধ্যে বিভিন্ন সময় আমরা তুলে ধরতে পারি, আশা করা যায় মানুষদেরকে, যুব সমাজকে আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি এই বিষয়গুলোতে, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমরা অনেকাংশ এই সমস্যা থেকে উত্তরণ হয়ে আসতে পারবো। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই দিনা, পরকীয়া, বিভিন্ন সমস্যাগুলি অবলোকন করে এবং মানুষকে সচেতন করার জন্য সে তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সচেতন করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।